না না না, এটা এটা এরকম ব্যাপারই না, কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ, ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই প্রথমত। কেন ওরা ক্ষেত্রে ওরা এত বড় মানুষ, ওরা বাংলা সিনেমার, আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন। আপনি এক রূপে দ্বৈত রূপ, মানে এটা আমরা যারা সিনেমা দেখছে তারা জানে ওইটা কীভাবে ওভারকাম করলেন, একসাথে দুই ধরনের সত্তা ধারণ করা শরীরে মানুষ, সেটা কতটা চ্যালেঞ্জ? এটাই তো আমার কাজ আলটিমেটলি, না তো এটা আমি যত ধারণ করতে পারবো, এটাকে আসলে যত প্রিসাইজভাবে আসলে মানুষের কাছে দিতে পারবো, তখনই আসলে আমার ভালো লাগে। আর তো আরও বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই, কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন যে সিনেমায়, আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাস্ট করেছেন, তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাস্ট করেছেন, তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউয়াসলি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কিন্তু আলটিমেটলি সেই কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকে না। আপনার ক্ষেত্রে যদি আমরা বলি সেই ধরেন নরনাই, পরাণ, হাওয়া, কাজল লেখা, ওমর, মানে একটা করে একটা আপনি হচ্ছে বলা যায় সবই ব্লকবাস্টার হিট, সেক্ষেত্রে কোনো চাপ বা আসলে আপনি নিজে বিশ্বাস করে? না না, আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না। হ্যাঁ এরকম ছিল, হ্যাঁ তো আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম, এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তাড়না যে ছিল তা না, কারণ আমি এর আগের দিনও বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক, কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সে যখন আসলে টাকাটা পাবে সে আরেকটা সিনেমা করতে পারবেন। তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে আমি ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই। একটু জানতে চাই যে অনেকেই বলছেন যে ঢালিউডের শাকিব খানের পরবর্তী সম্ভাবনার নায়ক আপনি, এই বিষয়ে কি? এই বিষয়ে কি বলবো? না না না, এটা এটা এরকম ব্যাপারই না, কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ, ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই প্রথমত। কেন ওরা ক্ষেত্রে ওরা এত বড় মানুষ, ওরা বাংলা সিনেমার, আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন, সো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচায় রাখছে এতদিন পর্যন্ত। স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি, এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিল, তো অনেক বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে, তো আসলে সেটা টিকে ছিল বলে আমরা আবার কাজ করতে আসছি, আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি, একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি, বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয়, এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে। আজ থেকে 8-10 বছর আগে সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হয়েছে, তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে।